এটি লালমনিরহাট সদর হাসপাতাল। আধুনিক চিকিৎসার সব সুবিধা থাকলেও বর্তমানে হাসপাতালটিতে দেখা দিয়েছে জলাতঙ্কের টিকার সংকট। কুকুর বা বিড়ালের কামড়ে আক্রান্ত হয়ে প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা ছুটে আসছেন এখানে। তবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। সরকারিভাবে না পেয়ে 5 জন মিলে কিনতে হচ্ছে ভ্যাকসিন। এতে হয়রানির শিকার হচ্ছেন রোগী ও তার স্বজনরা। বিড়াল কামড় দিয়েছিল, তো আমি আজকে একটু আগে আসছিলাম, দেখলাম যে এখানে ভেতরে ঢুকছিলাম, ভেতরে কথা বলে ভ্যাকসিন নাই। এখানে এসে দেখি আসলে এই ধরনের কোনো ইঞ্জেকশন এই হাসপাতালে নাকি সাপ্লাই নাই। যে সরকারি মেডিকেলে সব কিছুই ফ্রি সার্ভিস দেওয়া হয়, কিন্তু এখানে এসে দেখি যে ফ্রি দিচ্ছে না, ওনারা টাকা নিচ্ছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, দীর্ঘ সময় ধরে সরবরাহ বন্ধ থাকায় চরম বিপাকে তারাও। বাজেট স্বল্পতায় কর্তৃপক্ষও নিরুপায়। এই ভ্যাকসিনটা আমরা আমাদের চাহিদা অনুযায়ী দিচ্ছি, কিন্তু পাচ্ছি না, কারণ তারা একটা যে প্রজেক্টের মাধ্যমে এটা ক্রয় করতো সেই প্রজেক্টটা বাতিল হয়ে গেছে। এটা নিজস্ব ব্যবস্থাপনায় ক্রয় করার জন্য আমাদের নির্দেশনা আছে, কিন্তু নিজস্ব ক্রয় করার জন্য যেটা বাজেট, এই বাজেট স্বল্পতা থাকার কারণে আমরা ক্রয় করতে পারতেছি না। হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে প্রতি সপ্তাহে বিভিন্ন এলাকা থেকে অন্তত 500 জন রোগী বহির্বিভাগে ভ্যাকসিন নিতে ভিড় করেন। সুফিয়ান আল হাসান, সময় সংবাদ, লালমনিরহাট।